হ্যালো এভরিওয়ান। গ্র্যাজুয়েশন পাশে তুমি যদি একটা প্রেস্টিজিয়াস কেন্দ্রীয় সরকারি চাকরি চাও, তাহলে হচ্ছে আজকের এই ভিডিওটা তোমার জন্য। ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার আজকে তোমাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি চাকরির বেশ কিছু পদ নিয়ে আলোচনা করব, যার ফর্ম ফিল আপ অলরেডি চলছে, যেটা এই সপ্তাহ চলবে। এবং এইগুলোর মধ্যে কোন কোন পোস্টে তুমি বাড়ির কাছে পোস্টিং পেতে পারো, অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের কলকাতার মতো জায়গায় পোস্টিং পেতে পারো, এবং কোন কোন পোস্টগুলোতে কেন্দ্রীয় সরকারি চাকরি হওয়া সত্ত্বেও তোমার ট্রান্সফার হবে না, ট্রান্সফারেবল নয়, তুমি এক জায়গাতেই পার্মানেন্টলি জব করতে পারো। এই সবগুলো নিয়ে আলোচনা করব আজকের এই বিশেষ ভিডিওতে। চলো তো শুরু করি। কেন্দ্রীয় সরকারি চাকরির চূড়ান্ত ড্যাশবোর্ড নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি, যেখানে হচ্ছে শূন্য পদ আছে 12,000 প্লাস। আবার বলছি, শূন্য পদ 12,000 প্লাস। এটা কিন্তু খুব ছেলে খেলার ব্যাপার নয়। এবং এর যে স্যালারি হায়েস্ট যে স্যালারি ইন হ্যান্ড পেতে পারে সেটা হচ্ছে 90,000 টাকা। মোটামুটি ধরে নাও 45 থেকে 90,000-এর মধ্যে ইন হ্যান্ড স্যালারি তুমি এখানে পাবে। ওকে, চলো। গ্র্যাজুয়েট যারা হয়েছো তাদের জন্য এটা সেরা সুযোগ। জাস্ট একটু বলে দিই, ফর্ম ফিল আপের ডেটটা একটু জাস্ট বলে দিই। ফর্ম ফিল আপ কিন্তু 21শে মে শুরু হয়েছে, 22শে জুন লাস্ট ফর্ম ফিল আপ, মানে এই সপ্তাহটাই কিন্তু লাস্ট ফর্ম ফিল আপ। ওকে, পরীক্ষা কি দেখো, অগস্টে হচ্ছে কিন্তু টিয়ার 1 এবং ডিসেম্বরে টিয়ার 2। ওকে, এন্ট্রি লেভেল যে পোস্টগুলো আছে তার স্যালারি দেখো 48,000 টাকার মধ্যে। যেটা মিড লেভেলের যে পোস্টগুলো আছে, মিড রেঞ্জের যে পোস্টগুলো আছে, সেটা হচ্ছে ধরুন ওই 75 থেকে 80, এবং হায়েস্ট যে স্যালারি যেখানে এএসওর মতো পদে সেখানে হচ্ছে 90,000 টাকা। ওকে, চলো এইবার আমি দেখে নিই শিক্ষাগত যোগ্যতা। সেটা হচ্ছে অনার্স, মানে অনার্স পাসের ব্যাপার নয়, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, এবং নাম্বারের কোনো ব্যাপার নয়, তুমি কি নাম্বার পেয়েছো, পাস করেছো, কি গ্রেড পেয়েছো, ওগুলো কোনো ম্যাটারই করে না। তুমি যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। এইবার আমি চলে যাব বয়সের আগে যে কি কি পোস্ট এখানে আছে এইটা নিয়ে জাস্ট আলোচনা করব। বয়সে তো আমি যাবই, বয়স ধরে নাও তুমি 18 থেকে হায়েস্ট 30-এর মধ্যে কিন্তু বয়স। ওকে, চলো কি দেখো। গ্রুপ বি গ্যাজেটেড অফিসার পদে নিয়োগ, অফিসার পদে নিয়োগ কিন্তু এগুলো সব। গ্রুপ বি নন গেজেটেড অফিসার পদে নিয়োগ, এবং গ্রুপ সিতে নিয়োগ। এর জন্য কিন্তু আলাদা আলাদা পরীক্ষা নয়, পরীক্ষা কিন্তু একটাই। এগুলো নিয়ে আমি আলোচনা করছি তোমাদের জন্য। দেখো গ্রুপ বি, এখানে দেখো সর্বোচ্চ যে বলা যেতে পারে সেরা যে পোস্ট গ্রুপ বি গেজেটেড অফিসারের মধ্যে। ওকে, তার হচ্ছে দেখো অ্যাটেস্টেশন পাওয়ার, অ্যাটেস্টেড করতে পারবে বিশাল বড় বড় যেসব আমরা জানি অ্যাটেস্টেড লাগে। টপ পোস্ট কি দেখো, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার AAO, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এগুলো হচ্ছে এই গ্রুপ বি গ্যাজেটেডের মধ্যে কিন্তু পড়ে। ওকে, গ্রুপ বি নন গেজেটেড দেখো, পাওয়ার লেভেল হচ্ছে দেখো 3 স্টার ইন্সপেক্টর পদ এখানে তুমি পাবে, হাই লেভেলের, এটাও কিন্তু হাই লেভেলের। গ্রুপ বি গ্যাজেটেড নন গেজেটেড দুটোই হাই লেভেলের। এখানে তোমার অ্যাটেস্টেশন পাওয়ার আছে, এখানে এটা নেই। দেখো টপ পোস্ট কি আছে, দেখো ASO আছে, GST ইন্সপেক্টর আছে, IT ইন্সপেক্টর আছে, প্রিভেন্টিভ অফিসার আছে, CBI সাব ইন্সপেক্টর। এই লেভেলের পদে, এই লেভেল পদে কিন্তু তোমার এখানে কিন্তু নিয়োগ হবে। ওকে, চলো বাঙালি ছাত্রছাত্রীদের জন্য এখানে প্রধান টার্গেট এখানে আমি লিখেছি, কেন সেটা আমি বলছি। গ্রুপ সি দেখো, এটা হচ্ছে এন্ট্রি লেভেলের জব বলতে পারো, অডিটর, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশনাল ক্লার্ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এইগুলো হচ্ছে এখানকার গ্রুপ সি লেভেলের পোস্ট। এই ক্ষেত্রে জাস্ট একটু দেখে নাও যে তোমার বয়সের সীমা, অর্থাৎ এজ ক্রাইটেরিয়া কি আছে। দেখো বেশ কিছু পদের জন্য, যেমন দেখো গ্রুপ সি, অডিটর, PSA, UDC, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এদের জন্য তোমার কি হতে হবে, 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স হতে হবে। ওকে, তোমার বয়স 2/8/1999 থেকে 1/8/2008 পর্যন্ত তোমার কি জন্ম, এর মধ্যে হতে হবে। ওকে, নেক্সট দেখো
তুমি যদি দেখো গ্রুপ বি গ্যাজেটেড আর নন গ্যাজেটেড দুটোর ক্ষেত্রেই দেখো একই বয়সসীমা 18 থেকে 30, এটা 27, এটা 30। ওকে, জিএসটি ইন্সপেক্টর যেসব যেগুলো আমি বলছিলাম এক্ষুনি গ্রুপ বি গেজেটেড এবং নন গেজেটেড অফিসারের ক্ষেত্রে। ওকে, জন্ম তারিখ দেখো 2/8/1996 থেকে 1/8/2008 মধ্যে হতে হবে। অন্যটা দেখো 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, এখানে 18 থেকে শুরু, এখানে 20 থেকে। কি পোস্ট দেখো, এএসও সিবিআই সাব ইন্সপেক্টর, এই ধরনের পদের জন্য 20 থেকে 30, অর্থাৎ 1996 2/8/1996 থেকে 1/8/2006 মধ্যে জন্ম হতে হবে। নেক্সট দেখো লাস্ট হচ্ছে 18 থেকে 32, যে পোস্টের জন্য বয়সসীমা সব থেকে বেশি হচ্ছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার জেএসও। ওকে, আরও দু একটা পদ আছে, সেগুলো আমি লিস্টে দিয়ে দিয়েছি, তোমাদের আমি গ্রুপে দিয়ে দেব। তার জন্য তোমাদের কি করতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে গ্রুপ জয়েন করে নিতে হবে। যে কোনো পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ, সব রকম বিষয় নিয়ে আলোচনা যে গ্রুপে হয়, সেই গ্রুপের নাম্বার আমি তোমাদের দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে নিই। ওকে, নাও এই বয়স সীমার মধ্যে যেগুলো ছাড় থাকার কথা সেগুলোতে আছে। এসটি এসসিদের জন্য আমরা জানি 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় এখানে তোমরা পেয়ে যাবে। ওকে, চলো এইবার দেখো পোস্টিং। ওয়েস্ট বেঙ্গলে বাড়ির কাছে পোস্টিং পেতে পারো, ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং পেতে পারো। কোন কোন পোস্টের জন্য পার্মানেন্টলি তুমি একটা জায়গায় পোস্টিং পেলে সেখানে পার্মানেন্ট রয়ে যাবে, আর তোমাকে ট্রান্সফার নিতে হবে না বারবার, যেটা হচ্ছে অনেক সময় যারা কেন্দ্রীয় সরকারি চাকরি করে তাদের জন্য ঝামেলার বিষয় হয়ে যায়। খুব একটা বলা যেতে পারে সুবিধার বিষয় হয় না, কারণ অনেক রকম ব্যাপার থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা, দেখা যাচ্ছে সেখানে তুমি বাড়ি বানিয়েছো বা কিছু, বা তোমার ছেলে মেয়ে কোথাও পড়াশোনা করছে বা কিছু, সেই ক্ষেত্রে দেখো জিএসটি এবং ট্যাক্স ইন্সপেক্টর, এটা হচ্ছে কিন্তু একটা ভালো পদ। এই পদের জন্য কিন্তু বাঙালি ছেলেমেয়েরা, মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা বেশি কিন্তু খাটে আর কি। জোনাল পোস্টিং প্রথমে কলকাতাতে পেলে আজীবন এখানেই থাকার সুযোগ, মানে তুমি যদি কলকাতাতে পেয়ে যাও জিএসটি বা ট্যাক্স ইন্সপেক্টরের, তাহলে তোমার আর কোথাও ট্রান্সফার না হওয়ার সম্ভাবনা 99%। ওকে, নেক্সট দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফিসার সুপারিনটেন্ডেন্ট, দেখো এটা হচ্ছে সিবিডিটিতে নন ট্রান্সফারেবল পদ, আজীবন কলকাতা বা পশ্চিমবঙ্গে নিশ্চিত পোস্টিং, মানে তুমি কলকাতা বা পশ্চিমবঙ্গে থাকলে সেখানেই থেকে গেলে। প্রিভেন্টিভ অফিসার এবং এক্সামিনার, এয়ারপোর্ট বা কাস্টমস এলাকায় পোস্টিং হয়, এটাও হচ্ছে কিন্তু তোমার কি এইরকম পোস্ট যেটা হচ্ছে তোমার ট্রান্সফারেবল নয়। ওকে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যেখানে হচ্ছে সেটাও সেম, এবং ইউডিসিতে যদি তুমি আপার ডিভিশনাল যে ক্লার্ক, সেটা হচ্ছে তুমি যদি কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে পাও, তোমার কিন্তু সেখানেই থেকে যাওয়ার ব্যাপার থাকবে। তো এটা একটা বিশেষ ব্যাপার। ওকে, চল নেক্সট হচ্ছে পরীক্ষার প্যাটার্নটা একটু বুঝে নেই। পরীক্ষাটা হচ্ছে টিয়ার 1, টিয়ার 2। ওকে, টিয়ার 1-এ হচ্ছে দেখো 4টে, ইংলিশ, ম্যাথ, ইংলিশ, রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, 25 করে 4টেতে টোটাল 100টা কোয়েশ্চেন থাকে, 100 × 2 200 মার্কসের পরীক্ষা, 200 মার্কসের পরীক্ষা, 100টা এমসিকিউ। ওকে, প্রত্যেকটার জন্য 15 মিনিট করে সময়, প্রত্যেকটার জন্য 15 মিনিট করে সময়, 1 ঘন্টা। ওকে, সিবিটি হয়ে গেল। এটা হচ্ছে কিন্তু নেচার কি, এটা হচ্ছে কোয়ালিফাই করতে হবে, এখানে কিন্তু বিশাল মার্কস পাওয়ার কোনো ব্যাপার না। ওকে, এটা তো জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে, এটা তোমার মেরিট লিস্টে এর নাম্বার আসবে না। নেক্সট চলে আসবো টিয়ার 2-তে, টোটাল 290 নাম্বারের পরীক্ষা। এখানে কি দেখো, সেকশন 1, সেকশন 2 আলাদা আলাদা করে। ম্যাথ রিজনিং সেকশন 1, সেখানে হচ্ছে টোটাল কোয়েশ্চেন থাকে 60টা, 60টা কোয়েশ্চেন থাকে, 60 এক একটা 3 নাম্বার, 3 মার্কস করে, তো 180 হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে দেখো ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস দুটো। ইংলিশে থাকে টোটাল 45 কোয়েশ্চেন, এবং জেনারেল অ্যাওয়ারনেসে 25 কোয়েশ্চেন, তাহলে কত হলো, 70টা কোয়েশ্চেন হলো, এবং 70 ইন্টু এটাতেও 3, তো টোটাল হচ্ছে 390 নাম্বারে। এটাই হচ্ছে কিন্তু মেরিট লিস্টে, এটাই কিন্তু এখান থেকেই হচ্ছে তোমার মেরিট লিস্ট তৈরি হয়, এখান থেকেই মেরিট লিস্টের নাম্বার। এখানে ইংলিশের কিন্তু
যথেষ্ট কিন্তু তোমরা দেখবে ইংলিশ ওখানে হচ্ছে 25টা কোয়েশ্চেন, এখানে হচ্ছে 45টা কোয়েশ্চেন, সব থেকে বেশি নাম্বার কিন্তু ইংলিশ এখানে তোমরা পাচ্ছ। ওকে, এরপরে হচ্ছে তোমার কম্পিউটার নলেজ একটা টেস্ট হয়, কম্পিউটার নলেজ টেস্ট। ওকে, এটা একটা কোয়ালিফাই করার ব্যাপার, এখানেও কিন্তু এটাগুলো কিন্তু মেরিট লিস্টে আসে না। টোটাল 20টা প্রশ্ন থাকে, 60 নাম্বার থাকে। ওকে, এর মধ্যে তুমি যদি 20টা প্রশ্নের মধ্যে 6টা যদি তুমি কি করতে পারো, 6টা যদি ঠিক করতে পারো তাহলে তোমার কোয়ালিফাই হয়ে যাবে, 18 পেলেই তোমার ঠিক হয়ে যাবে। ওকে, চল এসটি এসসি ওবিসিদের জন্য আরো কম। এবং লাস্টে থাকে ডেটা এন্ট্রির ক্ষেত্রে টাইপিং টেস্ট থাকে, 15 মিনিট সময় দেওয়া, এটা তোমরা সকলেই জানো, প্যারাগ্রাফ দেওয়া থাকে, সেটাকে দেখে তোমাদের কি করতে হয়, টাইপ করতে হয়। তো এটা হচ্ছে পুরো পরীক্ষার প্যাটার্ন। ওকে, তো তোমরা এসএসসির ওয়েবসাইটে গিয়ে এখনই কিন্তু তোমরা কি করে নিতে পারো না, তোমাদের ফর্ম ফিল আপ করে নিতে পারো। এইবার দেখো, তুমি যদি বলো যে এই সময় প্রিলির ক্ষেত্রে মানে টিয়ার 1-এর ক্ষেত্রে কি কাট অফ হওয়ার সম্ভাবনা বা কিছু, সেক্ষেত্রে বলা যাবে যে তুমি ধরে নাও এখন তুমি মক টেস্টগুলো দিচ্ছ, মক টেস্ট এখন সেকশনাল মক টেস্ট হয়ে যাওয়ার ফলে, সেকশনাল টাইমিং হয়ে যাওয়ার পরে অনেকের কিন্তু মার্কস সেই হিসাবে কাট অফ যাচ্ছেন। তো সেক্ষেত্রে তুমি ধরে নাও 125 যদি তুমি পাচ্ছ, তাহলে তুমি মোটামুটি সেফ জোনে আছো। আরও 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 বেশি করে ট্রাই করো যেন সেটা 135 to 140-তে চলে যায়। যদি তোমার 100 থেকে 125-এর মধ্যে আসছে, 110 থেকে 100, তাহলে কিন্তু তুমি যেগুলো আন্দাজে উত্তর দিচ্ছ সেখানে তোমার কি হচ্ছে, পার কোয়েশ্চেন যদি ভুল করছো 0.5% কিন্তু মানে কি হচ্ছে তোমার 0.5 মার্কস কাটছে। ওকে, মানে দুটো ভুল করলে 1 মার্ক কেটে নিচ্ছে। তো সেটা কিন্তু করা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। অ্যান্ড যদি তুমি 100-র নিচে পারছো, তাহলে তোমার আরও ভালো করে পড়াশোনা করা দরকার, আরও তোমার কিন্তু পড়াশোনায় জোর দেওয়া দরকার আছে, প্রয়োজন আছে। ফাউন্ডেশন ঠিক করতে হবে এবং সেলফ স্টাডি করতে হবে, কোনো জায়গা থেকে গাইড নিতে হবে, আরও বিশেষ করে পড়াশোনায় তোমাকে মন দিতে হবে, বেশি বেশি মক টেস্ট দিতে হবে। ওকে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমরা মনে করছো যে আড্ডা 247 বেঙ্গলি যে আছে তাদের কাছ থেকে তোমরা কি নিতে চাও না সাহায্য নিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, আমাদের যে ব্যাচ সুপার 70 5.0 এই ব্যাচটা চলছে, যেটা হচ্ছে এসএসসি প্লাস রেল, এই দুটো যে কোনো পরীক্ষা তোমার কভার হবে, যে কোনো পোস্টের পরীক্ষা তুমি দিচ্ছ এর মধ্যে, সেটাই হচ্ছে তোমার কিন্তু কভার হবে। ওকে, এখানে তোমরা কি পাবে ভালো করে দেখে নাও, এটা হচ্ছে তোমার লাইফ টাইম ক্লাস অফলাইন। ওকে, মানে তোমার পুরো কোর্স শেষ হয়ে গেল, সিলেবাস শেষ হয়ে গেল, তুমি কি মনে করছো যে আমি আবার পরের কোর্সটা কন্টিনিউ করতে চাই সেম ক্লাস, তো তুমি করতে পারো, তোমার যদি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স থাকে। ওকে, তার সঙ্গে কি পাচ্ছ, তুমি 2 ইয়ার্সের অনলাইন সাপোর্ট পাচ্ছ। অনলাইন সাপোর্ট মানে একটা পুরো রেকর্ডেড কোর্স এসএসসি রেলের, সেটা কিন্তু তোমাকে দেয়া থাকছে। ওকে, তুমি যখন ইচ্ছা বাড়িতে যতবার ইচ্ছা দেখতে পাচ্ছ। তার সঙ্গে কি থাকছে, তার সঙ্গে থাকছে 6 বুকস, 6টা হার্ড কপি বই, নোট, মেটেরিয়াল, মক টেস্ট কি সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ মক টেস্ট পাচ্ছ। ওকে, অল্টারনেটিভ উইকে ফুল লেন্থ মক টেস্ট পাচ্ছ, এগুলো সব পাচ্ছ। 1-to-1 ডাউট ক্লিয়ারিং ক্লাস পাচ্ছ, 1-to-1 ডাউট ক্লিয়ারিং ক্লাস। ওকে, কত দিয়ে ব্যাচের কোর্স ফি হচ্ছে 30,000, কিন্তু 30,000 দিতে হবে তোমায় না, একদমই নয়, 13,475 টাকা তোমায় দিতে হবে, 13,475 টাকা তোমায় দিতে হবে। এইটা 13,475 টাকা তোমায় দিতে হবে, আর বাদ বাকি তুমি চাকরি পাওয়ার পর, কোর্স ফি চাকরি পাওয়ার পর, শুধু অ্যাডমিশন ফি দিয়ে তুমি ভর্তি হতে পারো। অ্যান্ড যদি আমি তোমাদের বলছি, যদি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, অফলাইনে প্রিপারেশন নিচ্ছ, যেভাবে তুমি ইন্টারাকশন করতে পারবে, যেভাবে তুমি সব সাপোর্ট হেল্প পেতে পারবে টিচারের কাছে, ততটা কিন্তু কখনোই
তুমি হয়তো অনলাইনে পেয়ে উঠবে না। যদি তোমার ডেডিকেশন থাকে তাহলে তুমি অনলাইনে ভর্তি হও। যদি তোমার মনে হয় আমি তদারকির মধ্যে থেকে পড়াশোনা করব, ক্লাস করব, তাহলে কিন্তু এই ব্যাচটা এই কোর্সটা হচ্ছে কিন্তু তোমার জন্য। ওকে, তো দেখো এবার তোমাদের কি করতে হবে, তোমাদের যারা যারা ইন্টারেস্টেড এসএসসি এবং রেলের প্রিপারেশন নিতে অফলাইনে, তাদের আমরা যে ক্লাস, এই যে সেশনটা হচ্ছে, এর ডেসক্রিপশনে দেখো একটা গুগল ফর্ম দেওয়া আছে। এই গুগল ফর্মটা ঝটপট ফিল আপ করে দাও। তোমার এজ কত, তোমার কোয়ালিফিকেশান কি, তুমি কোন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, ঝটপট এটা ফিল আপ করে দাও। তোমাকে আমাদের এক্সিকিউটিভ কল করে নেবে, এখান থেকে তোমরা কি করতে পারবে, ক্যারিয়ার কাউন্সেলিং পেয়ে যাবে, এবং তোমরা এই ব্যাচে যদি ভর্তি হও তোমাদের কিন্তু চাকরি পেতে কেউ আটকাতে পারবে না। আমাদের বললাম ব্যাচ থেকে তো তোমরা প্রিপারেশন নিতেই পারবে। এছাড়াও যদি তোমরা মনে করো যে যারা ফ্রিতে ইউটিউব ক্লাস দেখতে চাও, তাদের জন্য কিন্তু সেই সুযোগ আমরা করে দিয়েছি আড্ডা 247 বেঙ্গলি। সেটা হচ্ছে দেখো, এইটা আমাদের চ্যানেল, নতুন চ্যানেল আড্ডা 247 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংক। এখানে তোমরা এসএসসি এবং ব্যাংক রিলেটেড সব রকম সব কিছু ফ্রি ক্লাস থেকে শুরু করে সব রকম ইনফরমেশন এখানে তোমরা সবার আগে সবার প্রথমে পেয়ে যাবে। দেখো এখানে সব রকম কিন্তু এখানে সব কিছু দেওয়া আছে। এখানে তোমরা গেলেই দেখতে পাবে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু দেওয়া আছে এসএসসি এবং ব্যাংক রিলেটেড। তো অবশ্যই এই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও সবার প্রথমে সব রকম এই নোটিফিকেশন পাওয়ার জন্য।